গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার। এটি গাজীপুরে যে ঘটনা ঘটেছে, পাল্টা হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আহত হয়েছে। সেই কারণে কর্তব্যে বা দায়িত্বে অবহেলার কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ক্ষমা চেয়েছেন এবং তিনি এই ঘোষণা দিয়েছেন। কিন্তু বিষয়টা হলো যে পুরো ঘটনাটা কি, আসলে কিভাবে তারা আহত হলো, সেই ঘটনার কি একটা পূর্ণাঙ্গ তদন্ত আমরা পেলাম? সেই তদন্ত কিন্তু পেলাম না। এটা তদন্ত করা উচিত ছিল যে কিভাবে তারা আহত হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে যে সেখানে হামলা লুটপাটের খবর প্রতিহত করতে তারা গেছে। তারা যাবার পর মাইক যোগে ডাকাত ডাকাত করে চিৎকার চেঁচামেচি করার পর এলাকাবাসী এসে ঘেরাও করে এবং তাদের উপর হামলা চালায়। এখন এরকম ঘটনা কিন্তু কোথাও ঘটেনি, যেখানে জনতা যেই সারা দেশব্যাপী যেখানে বিভিন্ন জায়গায় যে হামলা হলো, লুটপাট হলো, ভাঙচুর হলো, আগুন পোড়ানো হলো, সেখানে যারা হামলা লুটপাট চালালো, যে ঘটনাকে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, বলছেন যে এই ঘটনাগুলো ঘটানো যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সেখানে কোথাও পুলিশ বা অন্য কেউ বাধা দিয়েছে এই ঘটনায়, এরকম কিন্তু রিপোর্ট পাওয়া যায়নি। বরং তারা অবাধে লুটপাট করেছে। খোদ রাজধানী ঢাকায় ৩২ নম্বরে ২ থেকে ৩ দিন পর্যন্ত সবাই ইট, তারপরে রড, সিমেন্ট যা যা আছে মানে সবগুলো কেটে 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 করাত দিয়ে কেটে কেটে নিয়ে গেছে, সবার প্রকাশ্য ঘটনায়। কোথাও তো বাধাপ্রাপ্ত হয়নি। তো সেখানে তাদেরকে যে নাগরিকরা লুটপাট করেছে, আগুন দিয়েছে, হামলা করেছে, যেটা সরকার চায়নি, সরকার যেটা বলছে, মুখে বলছে, আমি ধরে নিলাম যে হয়তো ভেতরে ভেতরে চেয়েছে, কিন্তু মুখে তো তারা বলেছে যে তারা এটা চায়নি। তো চায়নি এই কারণে সেই না চাওয়ার পক্ষে পুলিশ প্রশাসন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথাও যে সেটা প্রতিহত করতে যায়নি। কিন্তু গাজীপুরে সেই আকম মোজাম্মেল হকের বাড়িতে এত রাতে মানে কারা হামলা চালালো আর কেনই বা তাদেরকে প্রতিহত করতে গেল, এর আগে তো কোথাও এরকম ঘটনা ঘটে। আর এই প্রতিহত করতে যে তারা আবার হামলার শিকার হলো। এই ঘটনাটা সত্য মিথ্যা যাচাইয়ের জন্য আগে তো দরকার ছিল একটা তদন্ত কমিটি করা, কমিশন করা, যে প্রকৃত ঘটনাটা কি সেটা ফাইন্ড আউট করা। ফাইন্ড আউট না করেই ওসিকে প্রত্যাহার করা হলো। তারপরে পুলিশ কমিশনার ক্ষমা চাইলেন। তাহলে এখানে কি পুলিশ খুব শক্ত অবস্থান থাকলো? থাকলো না তো। পুলিশের একটা দুর্বল অবস্থা হলো এবং এইসব ঘটনা সারা পুলিশের মধ্যে এটা প্রভাব পড়ে। প্রশাসন দুর্বল হয়ে পড়ে। প্রশাসন তখন নিজের মতন করে কাজ করতে পারে না। তখন তারা চিন্তা করে যে যেসব শক্তি নানা রকম অকারেন্স ঘটাচ্ছে তাদের পেছনে সরকারের সমর্থন আছে কিনা। যদি তারা মনে করে যে না এর পিছনে তো সরকারের সমর্থন আছে, তখন তারা নীরব হয়ে যায়। তাহলে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা হবে? এই যে নতুন করে একটা অপারেশন শুরু হলো, তো এই অপারেশনটা কিভাবে সাকসেসফুল হবে? অপারেশন যখন কেউ শুরু করবে তখন তো সে মানবে না যে মানে আইনের বাইরে যারাই যেটা করবে তার বিরুদ্ধে অপারেশন চালাবে। তাহলে গত ২-৩ দিন থেকে ৫ তারিখ থেকে ঘটনাগুলো কি আমলে নেওয়া হবে? নাকি শুধুমাত্র পাল্টা হামলা যেখানে হবে, যেখানে বাধাগ্রস্ত হবে সেখানে হবে? অর্থাৎ বেছে বেছে অপারেশন নাকি সামগ্রিকভাবে? এই জন্যই বলছি যে পুরো বিষয়টা এখনো আমার ধারণা যে এখনো পরিষ্কার না, স্বচ্ছ না। আমার কাছে অন্তত এখনো হয়নি। আচ্ছা, পুলিশ কমিশনার কি বলছেন যে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, একটা ক্ষমা তারা চাইতে পারে যে পুরো হামলাটা তারা প্রতিহত করতে পারেনি। কিন্তু কোথাও তো হামলা যে হয়েছে যতগুলো জায়গায়, তাহলে তো সমস্ত জায়গায় পুলিশের ওসি, এসপি সবার তো চাকরি যাওয়ার কথা। তাদের প্রত্যাহার হওয়ার কথা। হামলা তো শুধু আকাম মোজাম্মেল হকের ওখানে হয়নি, বাড়িতে হয়নি। হামলা হয়েছে ৩২ নম্বরে হয়েছে। তো এই ৩২ নম্বরের দায় কে নেবে? তারপরে সুধা সদনের দায় কে নেবে? তারপরে বিভিন্ন জায়গায় জায়গায় যে আওয়ামী লীগের বলা হচ্ছে যে এটা হলো স্বৈরাচারের দুশমন। তো দুশমনদের বিরুদ্ধে যখন নাকি হামলা চালানো হয়, তো গণঅভ্যুত্থান বাদ দিয়ে বাকি সময় যখন নাকি একটা এক্সিস্টিং সরকার থাকে, তখন হামলার ঘটনা ঘটলে সেটা কি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ আইনের বাইরে কেউ ঘটাতে পারে? মানে এটার ব্যাখ্যা কি হবে? আন্তর্জাতিকভাবে যখন নাকি বিভিন্ন মানবাধিকার সংগঠন গুলো যখন নাকি এই ব্যাপারে প্রশ্ন করবে, তখন উত্তর কি হবে? যে জনতা হামলা চালিয়েছে, জনতা হামলা চালিয়েছে, জনতা হামলাটা প্রতিরোধ করার জন্য পুলিশের কি সেখানে কার্যকর ছিল নাকি ছিল না? যে বর্ণনাগুলো আমরা দেখলাম সুধা সদন, কোথাও পুলিশ ছিল না।
ফায়ার সার্ভিস বলছে যে আমরা আগুন নিভাতে যাইনি, কেননা আমাদের কোনো নিরাপত্তা নেই। তো সুতরাং এই অবস্থায় তাহলে ফায়ার সার্ভিসকে, পুলিশকে যতগুলো জায়গায় হলো সেই সব জায়গায় পুলিশকে জবাবদিহির আওতায় আনা হবে কি হবে না? যদি আওতায় না আনা হয় তাহলে এই অপারেশন কিভাবে চালানো হবে? পুলিশ কি করবে এখন এই অবস্থায়? কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে? অনেকগুলো প্রশ্ন আসছে দর্শক। এটা খুবই স্পর্শকাতর বিষয় দর্শক। আমি জানি যে আমার এই বক্তব্যে হয়তো কেউ আহত হচ্ছেন। কিন্তু এটা তো হলো ভ্যালিড পয়েন্ট গুলো। যে ভ্যালিড পয়েন্ট গুলো নিয়ে শেখ হাসিনার সময় কথা বলেছি। তখনকার যেই আইন বহির্ভূত কর্মকান্ডগুলো, অত্যাচার, নিপীড়ন, ভোটারবিহীন আয়োজন, তার বিরুদ্ধে তো আ কথা বলতে হয়েছে। তো এখনো এই ঘটনাগুলোকে জাস্টিফাইড করব কি করে? পুলিশ প্রশাসনের নাকের ডগায় একটা সরকার থাকতে, যেখানে সরকার বলছে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত সেই ঘটনাগুলো কেন ঘটলো, কিভাবে ঘটলো, এই ব্যাপারে কি কোনো সামগ্রিকভাবে তদন্ত করার জন্য এখন পর্যন্ত কোনো কমিশন, কমিটি করা হয়েছে? আমার ধারণা হয়নি। হঠাৎ করে একটা ঘোষণা দেওয়া হলো যে একটা অপারেশন শুরু হবে। সেই অপারেশনটা কি হবে? অনেকগুলো প্রশ্ন আসছে। তো মোট কথা আসলে পুলিশ এভাবে যদি প্রত্যাহার হয়, ক্ষমা চায়, যেখানে কোথাও বলা হচ্ছে চুপ থাকো, আর কোথাও বলা হচ্ছে তুমি অপারেশনে যাও। এই দ্বিমুখিতা বা দ্বিচারিতা দিয়ে তো পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ করা খুবই কঠিন। ফলে আমি সামনের দিনে বেশ হতাশা এবং অন্ধকারই দেখছি দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।